মার্কেটে যারা কাজ করবেন তাদেরকে আমি একটা সব ভিতরে কাজ দেখাই যে আসলে ভিতরে এই কাজে আসলে কয় টাকা বেতন পাওয়া যায় এবং কী কী কাজ ভিতরে করে মানুষ এবং কয় ঘন্টা ডিউটি কয় টাকা স্যালারি পাওয়া যায় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো। আমি ভিডিওর পাশে একটা ভিডিও গায়ে যারা ওমান দেশে এই দেশটা করার জন্য যারা দীর্ঘ অপেক্ষা করেছিলেন এবং দীর্ঘ প্রক্রিয়া করেছিলেন যে ওমানের ভিসা কবে খুলবে কবে ওমানে আসতে পারবেন তাদের জন্য কিন্তু সুখবর খুব শীঘ্রই আসতেছে। কারণ এখন কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশি রাষ্ট্রদূত এবং ওমানের শ্রমমন্ত্রী তারা কিন্তু বৈঠক করছে এবং ওমানের ভিসা খোলা নিয়ে অনেক কিন্তু এগিয়ে গেছে যে ওমানের ভিসা খুলে দিবে শ্রমিক ভিসা বাংলাদেশিদের জন্য। এবং বাংলাদেশে যারা দীর্ঘদিন কি করছিলেন যে ওমানে কবে আসবেন, কবে ওমানের ভিসা আসতে পারবেন, কোনো নির্দিষ্ট কোনো ডেট ছিল না যে কবে আসতে পারবেন। বাট রিসেন্টলি কিন্তু এখন কিন্তু ওমানের ভিসা খোলার একদম দ্বার প্রান্তে আছে, একদম মানে কাছাকাছি সময়, যে কোনো সময় ইনশাল্লাহ এই মাসে খুলে দিতে পারে। কারণ বাংলাদেশের যে বিষয়টা বন্ধ দীর্ঘদিন, এই বিষয়টা কিন্তু আগে পরে এরকম কোনো বৈঠক হয় নাই, খোলার বিষয় নিয়ে আগায় নাই। তো ইদানিং কিন্তু রিসেন্টলি কিন্তু বাংলাদেশি রাষ্ট্রদূত এবং ওমানের শ্রমমন্ত্রী কিন্তু কথা বলছে এবং বাংলাদেশিদের জন্য একটা আশ্বাস দিয়েছে যে হ্যাঁ খুব শীঘ্রই ওমান ভিসা খুলে দেবে। তো অনেকে কিন্তু কমেন্ট করে জানাইছিলেন যে আসলে ওমানে যদি ভিসা খুলে আপনি কী ভিসায় আসবেন, অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন বা কমেন্ট করছেন যে বা পার্সোনাল নক করছেন যে কী ভিসা আসলে ভালো হবে। তারা সুপার মার্কেটে কথা বলেন, সুপার মার্কেট এটা হচ্ছে আপলক শপিং সেন্টার। তো এরকম মার্কেটে যারা কাজ করবেন তাদেরকে আমি একটা সব ভিতরে কাজ দেখাই যে আসলে ভিতরে এই কাজে আসলে কয় টাকা বেতন পাওয়া যায় এবং কী কী কাজ ভিতরে করে মানুষ এবং কয় ঘন্টা ডিউটি কয় টাকা স্যালারি পাওয়া যায় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো। আমি ভিডিওর পাশে একটা ভিডিও অ্যাড করে রাখলাম, এটা আপনি দেখবেন। আসলে এইসব সুপার মার্কেটে যারা আসে কাজে তাদের স্যালারি তুলনামূলক কমই হয়, কারণ সুপার মার্কেটে কাজ যারা নতুন আসে বা স্কিল লাগে না এগুলোতে এমনিতে দেখলেই পারা যায়। তো এই যেহেতু আনস্কিল একটা কাজ, এই কাজটা কিন্তু আহামরি বিষয়টা স্যালারি পাওয়া যায় না, যেমন 120, 180 টাকার ভিতরে কাজ করে। অনেকে কিন্তু এই মার্কেটে আছে 80 টাকা স্যালারি জব করে। তো এখন যে বর্তমানে বিষয়টা বন্ধ দীর্ঘদিন, এই জন্য বিষয় এখন যদি মানুষ নতুন করে আসতে চায় সুপার মার্কেটে কাজে তাদের স্যালারি 100-120-এর ঊর্ধ্বে হবে না যদি নতুন হয়ে থাকে, এবং খানা নিজের হইতে হবে, কোম্পানি হয়তো থাকা দিতে পারে এতটুকুই। তো মাস শেষে দেখা যায় আপনি 100 টাকা রাখতে পারবেন, 100 টাকা বাংলাদেশে 30,000 টাকা হইতে পারে। আবার অনেকে কিন্তু আবার কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি ওমানে যদি বিষয় খুলে আপনি কী বিষয়ে আসবেন, এবং সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করবো এবং সেই বিষয়ে স্যালারি কাটা করতে পারে বা কয়েকজনের ডিউটি দিতে পারে আমি বলবো। এবং সুপার মার্কেটের এই সুপার মার্কেট যারা মানে সাপ্লাই মার্কেট বা সুপার মার্কেটের কাজে আসতে চান বা এই বিষয়ে যারা আসতে চান তারাও কমেন্ট করে জানাবেন যে আপনি কোন কাজে আসবেন বা কোন এরকম বিভিন্ন আপলা, যেমন একটা মার্কেটের নাম আপলা, তারপরে লুলু মার্কেট, নেস্তো মার্কেট, মানে অনেক ধরনের মার্কেট আছে যেগুলো বড় বড় মাল, এগুলোতে আপনি আসতে পারেন স্যালারি দিতে পারে, সেই বিষয়ে আমি বলার চেষ্টা করবো, কমেন্ট করে জানাবেন। আর এই মার্কেটের কাজ বাদে আপনি আর কী বিষয়ে আসতে চান বা মানে পরিস্থিতি অনুযায়ী আপনি কী কী কাজ ভালো হবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী কাজে আসছেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আমি বলবো যে যারা সুপার মার্কেটের কাজে আসতে চান তাদের যদি স্কিল না থাকে, মানে একজন নতুন পারে না, কাজ করে না, তাদের জন্য ঠিক আছে, যেহেতু এই কাজটা একদম মানে সিম্পল কাজ এবং 100-120 টাকা স্যালারি দিতে পারে। মূলত এই সুপার মার্কেটের কাজে আসলে আসলে কয় টাকার স্যালারির ভিতরে এবং কত ঘন্টা ডিউটি হয় আমি সেই ভিডিও ক্লিয়ার করে দিই। মূলত এইসব সুপার মার্কেট একটু দেখাও মার্কেটটা, এই মার্কেটে যারা এরকম মানে বড় বড় মাল, এটা ছোটো একটা মাল, অনেকে এর থেকে বড় বড় মাল আসতে পারে, এখানে শিফটি বাই শিফটি ডিউটি হয়। তো এখানে মূলত 12 ঘন্টা ডিউটি করবে, মানে 12 ঘন্টা ডিউটি হয়, পাক্কা 12 ঘন্টার ভিতরে আপনার হাফ ব্রেক আছে এবং ফুল ব্রেক আছে লাঞ্চের জন্য, কোনো রেস্ট টাইম নেই। তো 12 ঘন্টা আপনার ডিউটি হবে, বেতন 120 টাকা হবে, এবং 2 বছর পরে পরে যে ভিসা লাগায় সেটা কোম্পানি লাগাবে। এবং আপনি যদি বাংলাদেশে যান সেটা আপনি যখন আসবেন তখন তার কথার ভিতরে মাঝখানে নিয়ে আসবেন, আসলে যখন দেশে যাবেন তখন ছুটিতে গেলে টিকিট পেয়ে দিবে। অনেক কোম্পানি আছে কিন্তু দেয় না, অনেক কোম্পানি শুধু কথা বলে ঢোকা যায়, মানে যার মাধ্যমে আপনি ওমানে আসবেন তার মাধ্যমে কিন্তু আপনি মানে এগুলো ক্লিয়ার হয়ে তারপরে ওমানে আসবেন, যে আসলে থাকা খাওয়া এবং কোম্পানি বা যদি মানে ভিসা শেষ হয়, মানে এক কন্ট্রাক্ট থেকে অন্য কন্ট্রাক্টে গেলে পড়া সেই কন্ট্রাক্টের ভিসা কে লাগাবে, তো এটা মানে নির্দিষ্ট করে তারপরে আসবেন। কারণ ওমানে ভিসা খুললে কিন্তু চলে আসবেন এরকম না, মানে আগে ভেঙে চলে আসবেন, নাইলে আপনি কিন্তু আবার সেই পস্তাবেন। কারণ একটা ভিসা লাগাইতে গেলে অনেক সময় বড় হয়। অনেক ওমানিরা কিন্তু এখন চালাক হয়ে গেছে, ওমানেই চালাক হয়ে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশরা কিন্তু মানে বইলে চালাক বানাবে, বাট রুলস যেটা নিয়ম সেটা কিন্তু ওমানে বা কোম্পানিতে লাগায়। তো আপনি বাংলাদেশ থেকে যখন ওমানে আসবেন, এইসব সুপার মার্কেটের কাজে আসবেন, তখন আপনি খেয়াল করবেন যে থাকা কে দিবে, খানা কে দিবে, 2 বছর পর টিকিট কে দিবে, বা তারপরে হচ্ছে ভিসা কে লাগাই দিবে। তো এটা হচ্ছে মেক শিওর করবেন যে থাকা, খানা এবং ভিসা কন্ট্রাক্ট শেষ হওয়ার পর্যন্ত রিনিউ করার সময় যে কে লাগাবে, কোম্পানি বহন করবে নাকি আপনি নিজে বহন করবেন, সেটা কনফার্ম হয়ে তারপরে আসবেন। কারণ ওমানে ভিসা রিসেন্টলি খুলে দিবে, খুললেই কিন্তু আপনি চলে আসলে হবে না, আপনাকে এগুলো খেয়াল করতে হবে, কারণ একটা ভিসা লাগাতে অনেক টাকা প্রয়োজন। যারা সুপার মার্কেটে কাজ আসে তারা আহামরি তো কিন্তু স্যালারি পায়ও না, একটা ভিসা লাগাতে যায় 300-400 লাগে যায়, তো তখন 2-3-4 মাসের স্যালারি এমনিতেই শেষ হয়ে যায়।